ইডি চুলা কিনে কি আমি ভুল করলাম? আসলে যে যত প্রকারের রিভিউ দেখ না কেন, ওই পণ্যটা নিজে ইউজ না করলে না তার ভালো মন্দ ভালোভাবে বোঝা যায় না। ৪ পাতার জন্য মন ভরে পছন্দ করে সুন্দর, সুন্দর ডিজাইনের কাপড়গুলো কিনলো। নিজের জন্যও কিনলো আর তার বউয়ের জন্য কিছুই কিনলো না। এই হলো মেয়ে মানুষের জীবন। এই হলো ঘরে বউদের দাম। কার জন্য করি আমি? কার জন্য করব? এখন আসলে ব্লগিং জগতে নকলে ভরে গিয়েছে। অনেক সময় মিউজিকের থেকে কথাগুলো মানুষের অন্তরে বেশি লাগে। কিন্তু তোমরা তো কেউ আমাকে কমেন্টসে বলতেছো না যে আগামী ব্লগের অপশনটা কেমন হয়েছে। তোমরা যদি না চাও তাহলে এই অপশনটা আমি দিব না। আমি আমার শরীরে ক্ষতি করে, ঘুম নষ্ট করে কোনো কিছুই করব না। এই যে আমি এখন পোলাওগুলো খাচ্ছি, এটার জন্য আমাকে কথা শুনতে হবে। মন মেজাজ অনেক খারাপ হয়ে আছে। জানি না কালকে কি হবে। দেখো মাল্টি ফ্ল্যাগটা পুড়ে কী অবস্থা হয়েছে। তোমাদেরকে বলেছিলাম না যে মাল্টি ফ্ল্যাগ দিয়ে ইডি চুলা চালাবো, তাহলে হয়তো বা কোনো সমস্যা হবে না। কিন্তু ব্যাপারটা ঠিক হলো না। মাল্টি ফ্ল্যাগটা ইউজ করার কারণে মাল্টি ফ্ল্যাগটা জ্বলে গেল। এটা কেন হলো বুঝতে পারলাম না। আসলে সব চুলা এক ধরনের নিয়ম না, একেক চুলা এক ধরনের নিয়ম। ৪ তলায় একটা মহিলা ইডি চুলা ইউজ করে, তো তারা আবার মাল্টি ফ্ল্যাগ ইউজ করে। হয়তোবা ওদের চুলায় মাল্টি ফ্ল্যাগটা ইউজ করা ঠিক আছে, কিন্তু আমাদের চুলায় মাল্টি ফ্ল্যাগ ইউজ করা ঠিক নাই। বাবুর বউ অবশ্য আমাকে বলেছিল যে মাল্টি ফ্ল্যাগ ইউজ করতে না, উনি বলেছিল সকেট ঠিক করে দিবে। আমি না জোর করে ওনাকে দিয়ে মাল্টি ফ্ল্যাগ কিনিয়েছিলাম, কিন্তু এখন দেখতেছি মাল্টি ফ্ল্যাগ কেনা উচিত হয়নি। আসলে সমস্যাটা মাল্টি ফ্ল্যাগে না, সমস্যাটা হচ্ছে ইডি চুলার সকেটের সমস্যা। ইডি চুলার সকেটটা বহুদিন এবং বেশিক্ষণ ইউজ করার কারণে অনেকটা জ্বলে গিয়েছিল। এই কারণে সকেটটা দেওয়ার পরে কুকুর কুকুরে আওয়াজ করে। তো এটাকে আমি বেশি প্রাধান্য দেইনি, সকেটে কুকুর কুকুর আওয়াজ করে। এটা আমি আবার বাবুরাবুকে বলেছিলাম, তখন তিনি বলল যে সকেটটা ঠিক করতে হবে। হঠাৎ করে খেয়াল করলাম যে ইডি চুলার তারে যে সকেটটা আছে ওখানে সমস্যা, ওটা অনেকটাই জ্বলে গিয়েছে। তো জ্বলতে জ্বলতে একসময় ব্লাস্ট হয়ে মাল্টি ফ্ল্যাগটা জ্বলে গিয়েছে। এই দেখো, লুডো সিদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, একটু আলুও দিয়েছিলাম। গ্যাস ছিল না, তাই বাধ্য হয়েই চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই সমস্যাটা ঘটলো। হঠাৎ করে তিরিং করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পর দেখলাম পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। বাবুরাবু তো ভয় ইদানিল্লা পড়া শুরু করে দিয়েছিল। এই দেখো এই জায়গাটা পুড়ে কি অবস্থা হয়ে গিয়েছে, পুরা কালো হয়ে গিয়েছে। ভাগ্যিস টেবিলের উপরে টেবিল কথা ছিল, না হলে তো আমার টেবিল ম্যাটটা পুরো ছাই হয়ে যেত। এই দেখো চুলার তারের সকেটার কী অবস্থা, এইটা পুরো জ্বলে গিয়েছে। এটার কারণে মাল্টি ফ্ল্যাগটা নষ্ট হয়ে গিয়েছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, না জানি আমার চুলার কী হলো। এত কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি চুলা, এই চুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কী করব। আল্লাহর মতো চুলা কোনো সমস্যাই নেই। এই সকেটটা সমস্যা হয়েছে, এটা চেঞ্জ করলে হয়তোবা ঠিক হতে পারে, কিন্তু বাবুরাবু কি চেঞ্জ করবে জানি না, উনি তো খেপে আগুন হয়ে আছেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। ইডি চুলা কিনে কি আমি ভুল করলাম, নাকি ঠিকভাবে কিনতে পারিনি বুঝতে পারছি না। আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে আছে। গ্যাস নেই, ইডি চুলায় রান্নাবান্না কাজ করি, এখন আমি কীভাবে কী করব? সারাদিন আমাদেরকে না খেয়ে থাকতে হবে। মানে ইডি চুলা কেনাটা মনে হয় আমার জন্য ঠিক হয়নি। কারণ আমাদের বাসায় যে সমস্যা, এই সমস্যাগুলো আসলে সলভ না করলে ইলেকট্রিকের কোনো জিনিস দীর্ঘস্থায়ী ইউজ করা সম্ভব হবে না। দূর, কী জন্য যে সিলিন্ডার গ্যাসটা মানুষকে দিয়ে দিলাম, এটা রাখলেই পারতাম। বাবুরাবু এখন আমার সাথে চেঁচিয়ে করতেছে যে তুমি এটা কেন দিয়ে দিলা। আসলে আমি ভয়ে দিয়ে দিয়েছিলাম। তাও এটা ৪ বছর আগের কথা। তখন অবশ্য গ্যাসের সমস্যা এত বেশি ছিল না। তাছাড়া ওই সিলিন্ডার চুলায় যাই রান্না করি না কেন পাতের তলায় কালো হয়ে যায়। তো ওই কালোটা সাফ করতে আমার অনেক কষ্ট হয়, এই কারণে রাগ করে দিয়ে দিয়েছিলাম। খুব বেশি সমস্যাও হতো না গ্যাস না থাকলে, গ্যাস পরে চলে আসতো। কিন্তু এখন তো সমস্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। গত ২ বছর ধরে গ্যাসের লাইনের সমস্যায় অনেক বেশি ভুগতেছি। মানে শীতকাল আসলে গ্যাস থাকেই না, গরমকালেও গ্যাস কম থাকে। আমি ইউটিউবে এত রিভিউ দেখে এই চুলাটা কিনেছিলাম। চুলাটা ভালোই, কিন্তু সকেটের সমস্যা হবে তাকে জানতো। গত ১ বছর তো ভালো চলেছিল, বাট তখন খুব বেশি ইউজ করা হয়নি। এখন না কন্টিনিউ খুব বেশি ইউজ করা হচ্ছে, কারণ গত ৭ দিন ধরে কোনো গ্যাস ছিল না। তাই সারাক্ষণ এটা ইউজ করা লেগেছিল। তাই হয়তো বা এটা জ্বলে গিয়েছে, নাকি সকেটের সমস্যার কারণে কিছুই বুঝতে পারছি না। মেজাজটাই গরম হয়ে যাচ্ছে আমার। আসলে যে যত প্রকারের রিভিউ দেখ না কেন, ওই পণ্যটা নিজে ইউজ না করলে না তার ভালো মন্দ ভালোভাবে বোঝা যায় না। এইটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ৬,০০০ টাকা চুলা কিনি নাই, যদি কোনো সমস্যা হয় তখন রিপেয়ার করার সমস্যা হয়ে যাবে, বা তখন এই টাকাটা উঠাতে কষ্ট হয়ে যাবে। তাই একটু কম দামে চুলা কিনেছি, তাও সমস্যা হচ্ছে। বাবুরাবুর বন্ধুর কারখানা আছে, তো সেই কারখানা থেকে বাবুরাবু শীতে কাপড় এসেছে। বহুত আগে ৩-৪ বছর আগে মনে হয় কিছু কাপড় এনেছিল কারখানা থেকে, এরপর আর আনেনি। তো কাপড়গুলো অনেক সুন্দর, অনেক দামি দামি কাপড়গুলো, এগুলো মার্কেটে কিনতে গেলে বহুত টাকা লাগবে। সে জায়গায় উনি এগুলো ফ্রি নিয়ে এসেছে। প্রথমে যে ২টা সোয়েটার দেখেছিলাম ওইটা সায়রা এবং সাদার মাপের, আর এইটা হচ্ছে জায়নের মাপের।
সোয়েটারটা সুন্দর না? আমার কাছে অনেক ভালো লেগেছে এই সোয়েটারটা। এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কালারটা আমার কাছে বেশি ভালো লাগেনি। এইটা সায়রার গায়ে লাগবে। সাউদা পরেছিল, বাবুরাবু সাদাকে পরিয়ে দিয়েছিল, সাউদা ঢিলা হয়। সায়রা পরলেও ঠিক হবে। বাচ্চাদের শীতের কাপড় অনেক, গরমের কাপড় কম আসে। গরম আসলে গরমের কাপড় কিনে আনে না, শীত আসলেও শীতের কাপড় কিনে আনে না। যদি না কেউ দেয়, আমিও সব সুন্দর করে জমিয়ে রাখি বাইরে পরার জন্য। বাইরে তো পরা হয় না, ঘরে পরা হয় না, ওগুলো পরেই থাকে। দেখা গেলো যে এই বছর পরা হয় না, আগের বছর পরা হয়, তাও ঘরে পরা হয়। আসলে বাইরে তো খুব বেশি যাওয়া হয় না, শীতকাল আসলে বাইরে খুব কমই বের হওয়া হয়। বের হব কিভাবে? বাবুরাবু তো আমাদেরকে নিয়ে কোথাও যায় না। আমি যদি নিয়ে বের হই তাহলে কোথাও যাওয়া হয়, না হলে যাওয়া হয় না। উনি খুব বেশি হলে একবার কি দুইবার, তাও সবাইকে নিয়ে যায় না। দেখা গেলো যে জ্যান সারাকে নিয়ে যায়। এই সোয়েটারটা খুব বেশি সুন্দর না? এটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এটা সায়রার মাপে হবে। বাবার বউ বলতেছে না এটা সাউদার হবে, সাউদা ঢিলে হবে, সায়রার হবে সম্ভবত। আসলে আনার পরে ঘরে দুইবার পরানো হয়েছে, এগুলো পরিয়ে বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়নি। আপুরা লাইক করেছো তো? যদি লাইক না করে থাকো তাহলে এখনই লাইক করে দাও। লাইক করে দিলে কাজটা অবশ্য অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আমি চ্যানেলে নিয়মিত কাজ করতে পারতেছি না, যার কারণে আমার চ্যানেলের ভিউসও কমে যাচ্ছে। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করব। এই কারণে আমি ভিডিও শেষে আগামী ব্লগে একটা অপশন দিয়েছি। আগামী ব্লগে কী দেখাবো সে তোমাদেরকে একটু দেখিয়েছি, যাতে করে তোমরা আগামী ব্লগ দেখার জন্য আরও বেশি আগ্রহী হও। আর আমিও তাড়াতাড়ি করে আগামী ব্লগের কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে ব্লগ দেওয়া মিস যাবে না, মানে কন্টিনিউ ব্লগ দেওয়া হবে আর তোমাদের আগ্রহ থাকবে। কিন্তু তোমরা তো কেউ আমাকে কমেন্টসে বলতেছো না যে আগামী ব্লগের অপশনটা কেমন হয়েছে। তোমরা যদি না চাও তাহলে এই অপশনটা আমি দিব না, আর যদি তোমরা চাও তাহলে এই অপশনটা আমি দিব। তোমাদের কাছে কেমন লাগতেছে এই আগামী ব্লগের অপশনটা দেখে? এইটা আমি নিউ আবিষ্কার করেছি। মনে করো যে এটা আমার ব্লগের একটা অংশ। এটা কেউ করে না, আমিই প্রথম করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে এই অপশনটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি সবসময় আমার মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কাউকে দেখে নকল করে দেওয়ার চেষ্টা করি না। আমি চাই আমার নিজস্ব একটা জগৎ হোক, আমার নিজস্ব একটা পরিচয় হোক, অমুকের নামে তমুকের নামে যাতে আমার পরিচিতি না হোক। এখন আসলে ব্লগিং জগতে নকলে ভরে গিয়েছে, সবাই সবাইকে নকল করে, কপি করে। দেখা গেল যে প্রায় সবগুলো ভিডিওই সেম সেম লাগে, মনে হচ্ছে যে অমুকের কাছ থেকে অমুকে কেটে নেওয়া বা অমুকের কাছ থেকে এটা কপি করে নেওয়া, এরকম মনে হচ্ছে। বা নিজস্ব কোনো কিছু নাই। দু একটা ভিডিও, কিছু ভিডিও আছে যেগুলো দেখলে মানুষকে আলাদাভাবে চেনা যায়, বাট ম্যাক্সিমাম ভিডিওই সেম সেম, মানে সেম সেমই, ওদের সবগুলো সেম সেমই নিয়ম। ওরা আবার গান লাগায়, ব্যাকগ্রাউন্ডে গান লাগায়, একজনে এক গান দেয় আরেকজনে সেম গান দেয়। আবার অনেকে গান খুঁজে থাকে, কোন গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনটা হবে সেগুলো খুঁজে থাকে। শুধু শুধু এগুলো করে আজার সময় ব্যয় হয়। তাছাড়া অনেক সময় কপিরাইট ক্লেমও আসে। কেন শুধু এগুলো করার দরকার নাই যেগুলো করার। আমি আগে ইউটিউব লাইব্রেরিতে যে মিউজিকগুলো থাকে ওখান থেকে কিছু মিউজিক দিতাম, এখন আর দেই না। কারণ আমার কাছে মনে হচ্ছে মিউজিক দেওয়ার থেকে আমি যদি কিছু কথা বলি সেটা আমার অডিয়েন্সের জন্য অনেক ভালো হবে, ওরা আমার সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারবে। দেখো না, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে অনেক সময় মানুষ অ্যাটাচ হতে পারে না, কিন্তু কোনো মিউজিক ছাড়া যদি কোনো ভিডিও দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানুষ খুব সহজেই অ্যাটাচ হতে পারে। অনেক সময় মিউজিকের থেকে কথাগুলো মানুষের অন্তরে বেশি লাগে। আমি যে কখনোই মিউজিক দিব না তা নয়, যখন আমি বড় ইউটিউবার হব, যখন আমার অনেক ভিউজ হবে, তখন আমি আমার পছন্দ মতো মিউজিক দিব, তাও সেটা আমি কিনে দিব। সেটার জন্য কোনো কপিরাইট ক্লেম আসবে না, সেটা শুধুই আমার নিজস্ব হবে। দেখো এটা কি প্যান্ট নিয়ে আসছে, এই প্যান্টটা সায়ার হয় না, আমারও তো হয় না। এটা সায়রা যে কবে পরবে আল্লাহ জানে, 3-4 বছর আগে তো সায়রাটা পরতেই পারবে না। তবে প্যান্টটা অনেক সুন্দর আছে। বাবুরাবু কারখানায় গিয়েই সবার আগে তার 4 বাচ্চার জন্য কাপড় নিয়েছে, বেছে বেছে সুন্দর সুন্দর কাপড়গুলো নিয়েছে। তারপর ওনার জন্য 2টা সোয়েটার, 2টা প্যান্ট আর একটা ওয়্যার নিয়েছে। আর আমার জন্য কিছুই নেয়নি। এই নীল রঙের সোয়েটারটা উনি ওনার জন্য নিয়েছে, সোয়েটারটা অনেক সুন্দর। দেখো মানুষ কত স্বার্থপর, তার বাচ্চার জন্য সে কাপড় নিল, তার জন্য নিল, আমার জন্য একটা নিলে কি হইতো। মানে সে এত ব্যস্ত হয়ে গিয়েছে যে আমার জন্য একটা কাপড়ও সে নিতে পারেনি। সে বলতেছে ওখানে নাকি মেয়েদের কাপড় নাই। আশ্চর্য, ওখানে ছোট ছেলে মেয়েদের কাপড় আছে, বড় ছেলেদের কাপড় আছে, আর বড় মেয়েদের কাপড় নাই, এটা আমাকে বিশ্বাস করতে বলো। আবার উনি বলে ওনার সময় হয়নি। মানে উনি সবার আগে ওনার বাচ্চার জন্য কাপড় নিয়েছে, তারপর ওনার জন্য কাপড় নিয়েছে, এরপরে ওনার আর সময় হয়নি আমার জন্য কাপড় নেওয়ার। তার জীবনে আমার মূল্য কতটুকু সেটা বোঝাই গেল। আমি তাকে এত করে বলেছিলাম যে আমার কলারওয়ালা সোয়েটার দরকার, তুমি আমাকে 2টা কলারওয়ালা সোয়েটার কিনে দাও, কিন্তু তার ভিতরে কোনো ভ্রুক্ষেপই নেই। এই দেখো ওনার জন্য কত সুন্দর প্যান্ট নিয়েছে 2টা, প্যান্টগুলো অনেক সুন্দর। আমারও তো প্যান্ট নেই, আমি বলেছিলাম যে আমার শীতের জন্য প্যান্ট কিনতে হবে, তুমি আমাকে 2টা প্যান্ট কিনে দাও, সেটাও উনি করেনি। আচ্ছা কারখানায় ছিল না বা তার সময় হয়নি, সে তো এটা বলতে পারতো যে ঠিক আছে আমি তোমাকে বাইরে থেকে কিনে দিব, সে এটাও বলেনি। সে যদি এটাও বলতো তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। এই হলো মেয়ে মানুষের জীবন, এই হলো ঘরে বউদের দাম।
কার জন্য করি আমি? কার জন্য করব? সে বলে এটা করো, সেটা করো। তুমি আমার কোনো কেয়ার করো না, আমার কোনো সেবা নাও না, আমার জন্য এটা করো না, ওইটা করো না। ঠিক টাইম মতো রান্না করো না। কার জন্য করব? সে তো আমার জন্য কিছুই করে না। আমার যা, যা লাগবে এগুলো কিছু সে এনে দেয় না। তাকে বলতে একদম মানে কি বলবো? আমার খুব বিরক্ত লাগে, খুব কষ্ট লাগে তার সাথে কথা বলতে। তারপরে সে একসময় তার যদি মনে চায় তাহলে সে আইনা দেয়, নাহলে সে আনে দেয় না। এতটা কি তুচ্ছ আমি তার কাছে? এতটাই তুচ্ছ? আমি আমার জন্য সোয়েটার কিনে নিয়েছি। আমি জানি সে আমার জন্য কিনে দেবে না। তারপরও আমি আশা করেছিলাম যে এতগুলো কাপড় এনেছে হয়তোবা আমার জন্য একটা কাপড় থাকবে। কিন্তু না, আমার জন্য একটা কাপড়ও ছিল না। ছেলেদের সোয়েটার বা ছেলেদের কলারওয়ালা গেঞ্জি সে আমার জন্য নিয়ে আসতো, তাও আমি পরতাম। সেটা তো সে করলো না। ৪ বাতার জন্য মন ভরে পছন্দ করে সুন্দর, সুন্দর ডিজাইনের কাপড়গুলো কিনলো। নিজের জন্যও কিনলো, আর তার বউয়ের জন্য কিছুই কিনলো না। এই পায়জামাটা সে এক্সট্রা এনেছিল। কেন এনেছে আমি জানি না। বলতেছে যে এটা তোমার জন্য এনেছি। দেখো এই পায়জামাটা আমি পরবো, এটা কি আমার হবে? এটা বিশাল বড় পায়জামা। এখানে যে সুতা আছে এই সুতা সেলাই করে লাগানো, মানে এটা সেলাইটা খুলতে হবে। তারপরে আবার যেখান দিয়ে সুতাটা ঢুকাবে ওখান দিয়ে কাটতে হবে। এত ঝামেলা কে করবে? এটা আসলে এক্সারসাইজ করার জন্য দেওয়া হয়েছে, ফিতা দিয়ে টাইট করে প্যান্ট পরার জন্য দেওয়া হয়নি। আমি বলেছি তোমার এটা তুমিই রাখো, আমি এসব কাপড় পরবো না। আমার যদি টাকা হয় তাহলে আমি কিনে নিব, না হলে নাই। কালকে রাতে একটা সোয়েটার আমার গায়ে পরা ছিল। ও যে সামনে দিয়ে হলুদ রঙের কার্টুনের ছবি দেওয়া, তো ওই সোয়েটারটা দেখে উনি বলতেছিল তুমি এটা কোথায় পাইলা? তখন আমি বললাম তুমি এতদিনে খেয়াল করলা যে আমি একটা সোয়েটার পরেছি, এর আগে যে আমি দুটো কলাওয়ালা গেঞ্জি পরেছি তুমি তো ওগুলো দেখে কিছুই বললা না। তারপরে বলল যে তুমি কটা সোয়েটার কিনেছো? আমি বলেছি 5টা কিনেছি। তারপর বলতেছে টাকা পাইছো কই? আমি বলেছি আপা দিয়েছে। তখন বলছে হ্যাঁ আপা দেয়নি, আমার টাকা দিয়ে কিনেছো। আমি জানি তুমি আমার ছেলেকে স্কুলে রিক্সা করে নিয়ে যাও না, হেঁটে হেঁটে নিয়ে যাও, আমার টাকা জমিয়ে তুমি কিনে, তাই না? তখন আমি তাকে বলেছি তোমার ছেলেকে জিজ্ঞেস করো যে তোমার ছেলেকে আমি হেঁটে হেঁটে নিয়েছি নাকি রিক্সা করে নিয়েছি, তোমার ছেলে বুঝি হেঁটে হেঁটে যাবে? তারপরে আর কিছু বলে না। মানে আমি টাকা জমিয়ে কিছু কিনবো এটা তো সহ্য হয় না, আবার সে কিছু কিনে দিবে সেটাও তো করে না। আমার কাছে টাকা আছে এটা যদি সে শুনে তাহলে সে পাগল হয়ে যায়। মানে কখন সে আমার কাছে টাকাগুলো নিবে, মানে কোন ফোন দিয়ে এটে কোন কলা কৌশল অবলম্বন করে এই টাকাটা সে আমার কাছে গোসল করে নিবে। নেওয়ার পরে সেটাকে আমাকে জীবনও দিবে না, বুঝতে পারছো? বড়ই খেতে ইচ্ছা করেছিল, তাই 40 টাকা দিয়ে 100 গ্রাম বড়ই কিনেছি। দেখো কতগুলো বড়ই দিয়েছে, 40 টাকা বড়ই এখানে। পাকা পাকা বড়ই নেওয়াই ভুল হয়েছে, একটু কাঁচা পাকা নিলেই ভালো হতো। পাকা পাকা বড়ই খেতে বেশি ভালো লাগে না। আসলে আমার তো দাঁতে ব্যথা, আমি খেতে পারি না, এই কারণে আমি পাকা পাকা নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পর বেশি ভালো লাগেনি। পরে দাম কমলে বেশি করে কাঁচা পাকা বড়ই কিনে নিব। জায়ান সারা বড়ই খেতে খুবই পছন্দ করে, সাওদা খেতে পছন্দ করে না। ওকে দিলে ও নিয়ে বসে থাকে, খায় না। সারাদিন গ্যাস ছিল না, সারাদিন ধরে না খাওয়া, কোনো কিছু খাওয়া হয়নি। খিদায় অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই বাবুরাবু খিচুড়ি প্যাকেট নিয়ে এসেছে। আমার কাছে আবার দোকানে খিচুড়ি খেতে ভালো লাগে না। আমি বলেছিলাম আমার জন্য পোলাও নিয়ে আসতে, তাই আমার জন্য ডিম পোলাও নিয়ে এসেছে। ঠিক আমার জন্য নিয়ে আসেনি, বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। খিচুড়ি ছিল না, তাই পোলাও খিচুড়ি নিয়ে এসেছে। মানে সাদা খিচুড়ি আর কি, ডিম দিয়ে নিয়ে এসেছে। এগুলো কিনতেও তো কমসে কম 300-400 টাকা খরচ হয়েছে। ওই টাকাটা আমাকে দিত, তাহলে আমি কষ্ট করে রাতেরবেলা রান্না করে নিতাম। জীবনও এই টাকা উনি আমাকে দিবে না। উনি বাইরে টাকা দিয়ে কিনে খাওয়াবে, তারপর আমাকে টাকা দিবে না। বাইরে টাকা দিবে কিন্তু নিজে ঘরে বকে টাকা দিবে না, বুঝতে পারছো? এই কারণে আমি আর তাকে কিছু বলিনি যে খাবার এনো না বা আমি পরে রান্না করবো, সেগুলো আর বলিনি। কারণ আমার অবস্থাও খারাপ হয়ে গেছে ক্ষুধায়। রান্না করার মতো এনার্জি আমার আর নেই। ছোটো বাচ্চা দুধ খায়, ও দুধ খেলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সাউদা আবার খিচুড়ি খায় না, তাই ওর জন্য কেক নিয়ে এসেছে। আমি তাকে বলেছি তুমি এভাবে বাইরে থেকে খাবার কিনলে তো তোমারই লস। এই যে তুমি 400 টাকা 500 টাকা খাবার কিনে আনলা, এইভাবে করে তুমি কয়বার খাবার কিনে আনবা? তার থেকে তুমি একটা কাজ করো, একটা সিলিন্ডার চুলা কিনে দাও, সিলিন্ডারে গ্যাস কিনে দাও, সেটাই ভালো হবে। আর না হলে ইডলি চুলা ঠিক করে দাও, দুটো একটা করে দাও। এভাবে করে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। বলছে না আমি কিছু করতে পারবো না, তুমি সারাত ভরে রান্না করো। আমি বলতেছি না আমি পারবো না। ছোটো বাচ্চাকে নিয়ে সারাদিন জাগো, বাচ্চার জন্য একটু ঘুমাতে পারি না। রাতবেলা যদি না ঘুমাই তাহলে আমি কীভাবে থাকবো? আমি বুঝি সারা ধরে রান্না করবো না? আমার কি ঘুম নয়? আমি কি মানুষ না? আমি এগুলো কিছুই করতে পারবো না। উনি বুঝছো ভয়ে ইট চুলা ঠিক হতে যাচ্ছে না। যদি টাকা বেশি লাগে তাহলে কি করবে? সকালবেলা গ্যাস অনেক কম থাকে, বিকেলবেলা গ্যাস আসে, অনেক সময় গ্যাস আসেই না, সারাদিন গ্যাস আসে না। সেই গ্যাস আসে রাতেরবেলা 2টার পরে, 12টার পরে। ওই সময় কি রান্না করার সময় বলো বাচ্চাদের নিয়ে? তাছাড়া আমি যত কষ্ট করে রাত জেগে রান্না করব, উনি আমাকে কি দেবে? উনি তো আমাকে কিছুই দেবে না। উল্টো আর আমার সাথে খারাপ ব্যবহার করবে। উল্টো এসে বলবে এত রাত কেন জাগো, এত রাত জেগে কেন কাজ করো? বাচ্চাদের যে রাখবে সেটাও করবে না। ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে 2টা বেজে যায়। তাহলে আমি রান্না করবো কখন বলো তো আপুরা? আবার বলতেছে আমার কাছে তো টাকা নেই, তুমি আমাকে কিছু টাকা হেল্প করো। তুমি যদি আমাকে 2000 টাকা দাও তাহলে আমি চুলা কিনে দিব। শুনেছো কি বলে? আমি এত টাকা কোথায় পাবো? সে কি আমাকে টাকা দেয় যে আমি তাকে টাকা দিব? মানে আশ্চর্য কথা, আমি তাকে টাকা দিলে সে কিনবে, না হলে সে কিনবে না।
আমিও বলেছি আমি আর রান্না করবো না, গ্যাস না থাকলে আমি রান্না করবো না। তোমার বাচ্চাদেরকে তুমি কি খাওয়াবা খাওয়াবো, আমার খাওয়া তো দরকার নেই, তোমার বাচ্চাদেরকে তুমি খাওয়াও। রাতেরবেলা বাসায় আসলে পাগল হয়ে যায়, ক্ষুদায় ক্ষুদায় ওনার মাথা গরম হয়ে যায়, তখন কি খাবে সেটা উনিই বুঝবে। আমার সাথে ঝগড়া করে কোনো লাভ নেই, আমি কিছুই করতে পারবো না। এখন বলতেছে আমি টাকা জমাবো, আমার একটু সময় লাগবে, আমাকে একটু সময় দাও। কিভাবে সময় দিব, আমি কিভাবে কি করবো বলো তো আপুরা? আমি আমার শরীরে ক্ষতি করে, ঘুম নষ্ট করে কোনো কিছুই করবো না। উনি যদি করে তো করলো, না করলে কিছু করার নেই, আমিও দেখবো যে উনি কি করে। আমি যদি লাই দেই না তাহলে ক্ষতিটা আমারই হবে, ওনার কিছু হবে না। উনি ১,০০০ ২,০০০ টাকার খাবার এনে খাওয়াবে, আর একটা সিলিন্ডার গ্যাস কিনতে পারবেন না, সিলিন্ডারের চুলা কিনতে পারবেন না। কয় টাকা লাগে কিনতে? ৩,০০০ টাকা হলে তো কিনা যায়। টাকা ধার করে বাচ্চাদেরকে ডাক্তার দেখায়, আর এটা করতে পারবে না। আমিও দেখবো উনি কি করে। আমি চুপ করে বসে থাকবো, কোনো কিছু বলবো না। উনি ফোন করবে, বাচ্চারা খাইছে? না খায়নি। কেন খায়নি? গ্যাস নেই। তারপর দেখবো উনি এসব কথা কোথায় যায়। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে সব কিছুই করবে। বাচ্চাটা একবেলা না খেলে ওনার মাথা গরম হয়ে যায়, বাচ্চাদের খাওয়ার জন্য উনি অস্থির হয়ে যায়, নিজে তো একবেলা বাচ্চাদেরকে খাওয়ায় না, উল্টো বাসায় এসে আগা পিরিত দেখায়। তুমি খাওয়াও নাই, তুমি কেন ওদেরকে ঠিক সময় খাওয়াও না, ওরা না খেয়ে কী অবস্থা হয়েছে। আচ্ছা বাবা আমি খাওয়াই না, তুমি খাওয়াও, তোমার বাচ্চাদেরকে তুমি খাওয়াও। সেটা করবে না। বড় বেলা ঠিকই আছে, করার বেলা নাই। এই যে আমি এখন পোলাওগুলো খাচ্ছি, এটার জন্য আমাকে কথা শুনতে হবে। বলবে তুমি একটু কম খাও না, কম খেয়ে কিছু রেখে দাও, বাচ্চাদেরকে খাওয়াবা। কেন বাবা, আমার কি পেট নাই, আমার কি ক্ষুধা লাগে না? আমি শুধু করেই যাব। আরে বাবা, আমি ঠিক না থাকলে তোমাদের জন্য কীভাবে করব? আগে তো আমাকে ঠিক থাকা লাগবে, তাই না? 4টা বাচ্চা সামলানো, ওদেরকে খাওয়ানো, এটা কি কম কথা বলো? তার মধ্যে আবার ছোটো বাচ্চা বুকি দুধ খায়। মন মেজাজ অনেক খারাপ হয়ে আছে, জানি না কালকে কি হবে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। ছোটোখাটো জিনিসের অবহেলা করলে অনেক সময় সেটার জন্য বড় খেসারত দিতে হয়, যেটা আমি হারারে টের পাচ্ছি। কি ভাবতেছো? ইটের চুলা কীভাবে ঠিক করলাম, সিলিন্ডারের চুলা কি কেনা হবে না? এই সকল বিষয় সম্পর্কে আগামী ব্লগে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থেকো।